আপনি জানেন, আমি তো জানি না। বাবা, তুমি একটু নীরব হইয়া ইনশাআল্লাহ আমি তোমাকে কথা বলি বাবা। হ্যাঁ, বলেন। যে তোমার কথা অনুযায়ী আগামীকাল তোমার সঙ্গে যে আমি কথা গুলা বললাম বাবা, যে কবে? পবিত্র হজের দিন জুম্মাবার হ্যাঁ, তোমাকে আসতে এমনি করে বাবা, তুমি বলেছিলে বাবা আমি যাব, তুমি আসতে পারবা? হ্যাঁ পারবো। হ্যাঁ, সকালবেলা কি উঠে আসতে পারবা হ্যাঁ পারবো। বাবা? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ বাবা, যে তুমি আইসে কি এখানে বাবা কেনাকাটা করিয়া কে তুমি তোমারও পাক করে খাওয়াইবা? হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি তোমাকে বলি, যে মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বললে বাবা 40 দিনকে কবিরে গুনাহগার হয়। কেননা জি। তারিখে উঠিবা বাবা। জি। আমি বলেছি যে তুমি এই জায়গাতে আসিবা হ্যাঁ আমার যে পবিত্র মাদার শরীফে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুমি কখন রওনা হবা? এই যে সকালবেলা। হ্যাঁ, তুমি কি একাই রওনা হবা? আমি একা না, আমি সাথে আর আমার বন্ধুকে নিয়ে আসবো একজন। বুঝতে পারলাম না বাবা। সাথে আরেকজনকে নিয়ে আসবো। বাবা, জি, সাথে আরেকজনকে নিয়ে আসবো কি না? আমি বলেছি যে তুমি ওখানে কি নিয়ত করেছো, যে তোমরা কয়জন আসিবা, দুইজন। সঙ্গে কে আসবে? আমার এক বন্ধু। বাবা, অন্য মানব তো আনা যাবে না বাবা, শুধু তোমার মাকে আনতে পারবা। ও, তার মাকে নিয়ে আসতে হলে তো হ্যাঁ বাবা, আরো এক সপ্তাহ পরে আসা লাগবে। বুঝতে পারলাম না। মাকে নিলে তো আরো এক সপ্তাহ পরে নেওয়া লাগবে। কেননা যে আমি তোমাকে বলি, যে তোমার গর্ভধারণী মা, সে তোমাকে 10 মাস 10 দিন পেটে রয়েছে বাবা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। বাবা, তাকে বলা যাবে কিন্তু অন্য মানবকে কথা বলা যাবে না বাবা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। অন্য মানবকে বলা যাবে না, কেননা যে আল্লাহ পাকের সম্পদ তোমার হাতে হস্তান্তর করবো, দান করবো, একখানা দেহভক্তি পঞ্চর ধন, এই সম্পদ তোমাদের বাংলাদেশের স্বর্ণকারের দোকানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার ব্যথা বিক্রি করিবা, বুঝতে পেরেছো বাবা? জি।